নড়াইলের লোহাগড়ায় পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এর জের ধরে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। এলাকায় পরিস্থিতি থমথমে। প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে চা পান করতে যান লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের খাজা মোল্লা। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে খাজাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজন ও এলাকাবাসী জানায়, সম্প্রতি ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৯ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা হয়। খাজার পরিবারের কয়েক সদস্য এই মামলার আসামি। অভিযোগ, ইউনিয়ন বিএনপি সভাপতি পলাশ শেখ পরিবারটিকে নাশকতার মামলায় জড়ানোর পাশাপাশি নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। পলাশের নেতৃত্বেই খাজাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজন ও এলাকাবাসীর। সেই অফিসটা পরে ওদেরকে বলছে ওরা ভাঙছে, সেইভাবে নাশকতার একটা মামলা হয়েছিল, মানে সেইভাবে ওরা এই গ্রামে থাকতে পারে না, ওরা পলাতক। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত কয়েকজনের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আমাদের বাড়ি এই লুটপাট করতেও অনেক লোকই আসছিল, সুরুজ, মেহেদি, মকলেজ মোল্লা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে আসি। এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ করছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, আর এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত খাজা মোল্লা পেশায় কৃষক ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ।